বিশ্ব পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং সিবিএস পদ্ধতি যারা বিগত বছরে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি জেনারেলে যে কোনো কারণেই হোক না কেন সাপ্লি পেয়ে গেছো, হয়তো বাকি কোনো পেপারে সাপ্লি নেই, এই সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল জিএসিসি 2 এর জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা আটকে আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল সিবিএসইএস পদ্ধতিতে, অর্থাৎ এইবার নতুন সিস্টেম আছে কিন্তু এটা পুরনো, অর্থাৎ সাপ্লির সিলেবাস 2025 সালে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ইতিহাসের সাজেশান নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা ফিলোসফিরও দিয়ে দিয়েছি, আজকে ইতিহাস দিচ্ছি, এরপর এডুকেশন বা পল সায়েন্স দেবো। কারণ অনেক শিক্ষার্থী আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে, বা অনেক স্টুডেন্ট বলেছেন যে স্যার এইগুলো দিলে ভালো হয়, যে কোনো কারণে হোক তারা সাপ্লি পেয়েছে। তা যাই হোক, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, এর মধ্যে অনেকটাই পড়া আছে হয়তো, কারণ বিগত বছরে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু পড়েছো। তা এগুলো পড়ে যেও, অবশ্যই আশা করি কমন পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, বা আমরা যে সাজেশান দিয়েছি সেগুলো একটু দেখে নিয়ে দেখে বিশ্বাস করো, না দেখে বিশ্বাস করো না, ঠকে বিশ্বাস করো না, আগে ঠকার আগে যাচাই করে না, ওটা খুবই জরুরি। দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা থেকে এটাই বুঝেছি। তা সাজেশানটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা শুরু করি। দেখো, এই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন ইতিহাসে, যে পুরনো পদ্ধতিতে, যে কারণ সিবিএসইএস পদ্ধতিতে যারা সেকেন্ড সেমিস্টার সাপ্লি আছো তাদের মার্কস ডিভিশনটা এরকম যে 1 নম্বরের 15টা অবজেক্টিভ থাকবে, এসএ কিউ 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 4টে কোশ্চেন লিখতে হবে 20 নম্বর, 10 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে, টোটাল 65 নম্বরের পরীক্ষা। এবং তোমাদের প্রথম টার্গেট হচ্ছে অবশ্যই কিন্তু 20 পাওয়া, এবং এর জন্য অবজেক্টিভগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, ইতিহাসের অবজেক্টিভগুলো, কারণ এই 15-র মধ্যে কিন্তু 15ই পাওয়া যায়, অ্যাটলিস্ট 13-14 তো খুব সহজেই পাওয়া যায় যদি তোমরা গোটা 60-70টা অবজেক্টিভ পড়ে যাও। আমরা বিগত বছরের যে অবজেক্টিভগুলো সেগুলো আমাদের দেওয়া আছে, যদি দরকার হয় দেখে নিও। যদি আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, আমাদের সাথে রেখো। আমাদের সাথে তোমাদের সাহায্য, সব রকম সাহায্য আমাদের কিন্তু খুবই দরকার, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তা চলো আমরা সাজেশনটা শুরু করি। আমরাও যখন পড়াশোনা করতাম একটা মেথড মেনে আমরা চলতাম। ধরো আমি একটা নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন করব, 10টা 12টা 15টা 20টা, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করে নিতাম। প্রথম টার্গেট ছিল খুব ভালো করে পড়তাম যেগুলো, অর্থাৎ আসলেই লিখব, অর্থাৎ এগুলো যাতে কোনো মিস হয় না, অর্থাৎ 100%-এর মধ্যে 80-90% যাতে নামাতে পারি মিনিমাম, এরকম কটা কোশ্চেন ছিল। কারণ 15টা কোশ্চেন একই রকমভাবে মনে মুখস্থ রাখা সম্ভব নয়, শুধু তো একটা পেপার নয়। এবার আরও 4-5টা কোশ্চেন আমরা মিডিয়াম মুখস্থ করতাম, অর্থাৎ যাতে আমরা অ্যাটলিস্ট 50 থেকে 65% নামাতে পারি। আর তৃতীয় স্তরের নোটটাকে জাস্ট আমরা লিখে আসতে পারি, অর্থাৎ 30% বা যাই বলি না কেন মোটামুটি লিখে আসতে পারি। আমরা সেইভাবেই তোমাদের সুবিধার জন্য সাজেশান করেছি। দেখো 5 নম্বরেরগুলো, দেখো 2টো স্টার, 1টা স্টার এবং স্টার দেওয়া নেই। দেখো 2টো স্টার যেগুলো আছে সেগুলো অবশ্যই ওই প্রথম গোত্রের, 1টা স্টার হচ্ছে দ্বিতীয় গোত্রের, এবং যেগুলো স্টার নেই হচ্ছে তৃতীয় গোত্রের। কাছে প্রথম দ্বিতীয় 2টো স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়বে প্রথমে, তারপর 1টা স্টার, তারপর যেগুলো স্টার দাও না জাস্ট একটু দেখে রাখবে। তা চলো 5 নম্বরের কোশ্চেনগুলো। প্রথমে দেখো টিকা লেখো, হর্ষচরিত, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করে, এটাও খুবই। 3 নম্বর টিকা লেখো, অগ্রহার প্রথা। 4 নম্বর পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন। 5 নম্বর রাজপুত রাজাদের বিরুদ্ধে তুর্কি যোদ্ধাদের সাফল্যের কারণ। 6 নম্বর টিকা লেখো, ত্রিশক্তি সংগ্রাম। 7 প্রাচীন ভারতের বিজ্ঞানের অগ্রগতি আলোচনা করো। 8 নম্বর মাহমুদ গাওয়ান ভারতবর্ষ আক্রমণ করেন, মাহমুদ গাওয়ান কেন ভারতবর্ষ আক্রমণ করে। 9 নম্বর টিকা লেখো বকাটক, এবং 10 নম্বর গজনির সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো। এই 5টা কোশ্চেন প্রথমে তোমরা খুব ভালো করে পড়ো, এর আশা করি এর মধ্যে 3-4টে পেয়ে যাবে। আর বাকিগুলো বুঝতে পারছি যেগুলো 1টা স্টার, ওগুলো একটু দেখে যেও। আশা করি 10টা যদি তোমরা করে যাও, যেইভাবে বললাম ভাগটা, তোমরা কিন্তু যে 4টে দরকার সেই 4টে কিন্তু অবশ্যই কমন পাবে এবং ভালোভাবে লিখে আসতে পারবে। তাই চলো এবার আমরা 20 নম্বরটা শুরু করি। দেখো 20 নম্বরের ক্ষেত্রে আমরা তাই করেছি, 2টো স্টার, 1টা স্টার বা স্টার দেওয়া নেই।
আর বলছি না, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম 3টে কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চোল স্বায়ত্তশাসন সম্পর্কে আলোচনা করো, এটা আসার সম্ভাবনা হয়তো 100%। গুপ্তযুগ স্বর্ণযুগ আলোচনা করো। 3 নম্বর হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর পল্লব শিল্প স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে লেখো। এই 4টে কোশ্চেন 20 নাম্বারে কিন্তু খুব খুব ভালো করে পড়ে যেও। অ্যাটলিস্ট তোমরা অনেকেই হয়তো সময় পাও না, হয়তো বিভিন্ন কাজে ঢুকে গেছো অলরেডি, কিন্তু এই 4টে কোশ্চেন অ্যাটলিস্ট যাতে তোমরা লিখে আসতে পারো, অর্থাৎ 2.5 পাতা 2 পাতা 1.5 পাতা যাই হোক না কেন, যাতে লিখে আসতে পারো যদি আসে, 4টের মধ্যে যে কটাই হোক না কেন। 5 নম্বর দেখো আরবদের বা গজনির সুন্দর আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 নম্বর পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই দুটো দেখো, 5 আর 6 একটা করে স্টার আছে। 7 নম্বর কৈবর্তবিদ্যা সম্পর্কে আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো। আমরা খুব বেশি প্রশ্ন দিইনি, মাত্র 8টা কোশ্চেন, তার মধ্যে তোমাদের কাছে বলার যেটা 4টে কোশ্চেন অবশ্যই একটু ভালো করে করো, বাকি 5 ও 6 আর একটু মোটামুটি করে করো। আর এটা যেগুলো সময় পাও না বা যারা বিভিন্ন কাজে জড়িয়ে গেছো, আর যারা একটু সময় পাও তাদের বলছি যাতে খুব ভালো নাম্বার পাও এবং পরবর্তীকালে তোমরা যদি পাশে MA করা যায়, তা তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এবং MA ভর্তিও চলছে, এবং তোমরা যদি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি বা এডুকেশনের অনার্স বা MA আমরা দেখে থাকি বা নোট বা সাজেশান দিয়ে থাকি, তোমরা একটু দেখো। এছাড়া আমাদের কেরিয়ার কাউন্সিলারও আছেন, আমাদের গ্রুপে আমরা 14 জন আছি। তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, অর্থাৎ এটা করার পর কী করলে কি হতে পারে এই সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আমাদের জানিও। আমরা আমাদের অভিজ্ঞ কেরিয়ার কাউন্সিলার, তিনি প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন, তার মধ্যে তোমার সমস্যা অবশ্যই সমাধান করতে পারবো। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পাশ করবে, অবশ্যই জানিও, কারণ তোমাদের মতামত কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এগিয়ে যাওয়া তোমরাই একমাত্র কাণ্ডারি, তোমরাই একমাত্র। কাজেই তোমরা ভালো খারাপ যাই হোক না কেন বা যেরকমই লাগুক না কেন, তোমাদের কমেন্ট কিন্তু আমরা খুব আশা করি। অবশ্যই পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।